সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে বিবিএ এবং প্রিলিমিনারি টু মাস্টার্সের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চতুর্থ অধ্যায়, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। এই অধ্যায়ের আমরা অনেকগুলো ম্যাথ দিয়েছি, আর এখন আজকে আরেকটা ম্যাথ দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি হচ্ছে সূত্রগুলা। তো সূত্রগুলা আপনারা যদি একটু ভালো করে শিখে ফেলেন, এই ম্যাথগুলো খুব ইজিলিভাবে আসলে বোঝা যায়। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের জন্য আসলে নিচ থেকে আসলে একটু কষ্ট করা ম্যাথগুলো দেওয়া। আমার এটার জন্য যদি আসলে কারো যদি বিন্দুমাত্র যদি উপকৃত হয়, এতেই আমি আসলে খুশি। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট আর কি, যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে এটা রাখলে সুবিধা হচ্ছে কি, ধরেন আমি একটু আসলে ভিডিও দেওয়ার জন্য আসলে একটু অনুপ্রাণিত হই আর কি, যে না, বা কেউ যদি কমেন্ট করে যে না না ঠিক আছে, আমি আসলে দিয়ে ভিডিওগুলো ভালো লাগতেছে, মনে হয় যে ও কারো কোনো উপকৃত হচ্ছে, এতেই আমার আসলে একটু খুশি আর কি, এই জন্য দেওয়া। তো আপনারা যদি একটু আসলে সাড়া দেন, বা তখন দেখা যাচ্ছে যে কি আমি আসলে ভিডিওগুলো দিতে আসলে একটু মানে মন চাই আর কি। আর যদি দেখা যাচ্ছে যে কারো কোনো রেসপন্স নাই, তখন আসলে আমার মনও চায় না, যে আসলে মনে হয় যে ওরাই আসলে চায় না। তো ঠিক আছে, ভালো খারাপ হলে অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনে একটু জানাবেন। চেষ্টা করব যাতে কোনোভাবেই আসলে ভুল ত্রুটি না হয়, তারপরও তো হয়ে যায় এই আর কি। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ম্যাথে। প্রবলেম 14, দ্য ফলোয়িং পার্টিকুলার আর ওয়ার ওবিডেন্ট ফ্রম দ্য বুকস অফ কোম্পানি। ইয়ারটা দিছে এত 14 আর 15, সেলস টাকা 90,000, আর হচ্ছে কত 1,30,000 টাকা। প্রফিট দিছে কত 14 সালের হচ্ছে আমাদের 10,000 টাকা, আর 15 সালে দিছে আমাদের 12,000 টাকা প্রফিট। ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ডেড টু অ্যাসারেন্ট। রিকোয়ারমেন্টগুলো কী কী দিছে একটু দেখি। 1 নাম্বার হচ্ছে পিবি রেশিও দিছে, 2 নাম্বারে ফিক্সড ওভারহেড দিছে, 3 নাম্বারে ব্রেক ইভেন পয়েন্ট দিছে, 4 নাম্বারে অ্যামাউন্ট অফ সেলস রিকোয়ারমেন্ট টু আর্ন এ প্রফিট অফ টাকা এত দিছে, 5 নাম্বারে প্রফিট হয় এন সেলস অ্যামাউন্ট এত টাকা দিছে। এখন এই এতগুলো রিকোয়ারমেন্ট দেখে অনেকে হয়তো ঘাবড়াই যায় যে বাবারে, অঙ্কটা তো হয়তো অনেক বড় হতে পারে, কিন্তু আসলেই অঙ্কটা বড় না, অঙ্কটা ছোট। এই অঙ্কটা ব্যতিক্রমের ক্ষেত্রে খুব 99% দেওয়া হয়েছে, ব্যতিক্রমের ক্ষেত্রে 99% দেওয়া হয়েছে। আর এই ম্যাথটা মনে হয় আপনার সম্ভবত 10 নাম্বার যে প্রশ্নগুলো সমাধান করতে হয়, ওই 10 নাম্বার সমাধানে। যদি আমরা 10 নাম্বারে যদি আমরা এই প্রশ্নগুলো যদি দেয়, তাহলে খুব অল্প সময় এই ম্যাথটা করতে আমাদের সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে, যারা আমরা পারবো আর কি। সূত্রের একটা খেলা, আর কিছু না। তাহলে প্রথম নাম্বার আমাদের কি বলছে, পিবি রেশিওটা আমরা বের করতে। তো পিবি রেশিওর সূত্র আমরা জানি, সেটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেল ইন্টু 100। এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে আমাদের পিবি রেশিওর সূত্র। এখন চেঞ্জ ইন প্রফিট মানে কি বলছে, মানে আমাদের মুনাফাকে পরিবর্তন করতে বলছে। এখন মুনাফা কীভাবে আমরা পরিবর্তন করব, দেখেন 12,000 মাইনাস 10,000, এই 12,000 মাইনাস 10,000 সবসময় বড় অ্যামাউন্টটাকে আগে লিখবেন, পরবর্তীতে ছোটো অ্যামাউন্টটা লিখবেন। বিয়োগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। যোগের ক্ষেত্রে ধরেন আমি 10,000 টাকা আমি আগে দিলাম, 12,000 টাকা পরে দিলাম, একই কথা। কিন্তু দেখেন 10,000 টাকা যদি আমি এখন আগে দিতাম, 12,000 টাকা যদি আমি পরে দিতাম, তাহলে আমার মাইনাস ফিগার হয়ে যেত না। এখানে 2,000 টাকা কিন্তু প্লাস পয়েন্টে থাকতো না, মাইনাস পয়েন্টে থাকতো। কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে, তখন এটা ধরে নিতে হবে এটা প্লাস পয়েন্ট। আর মাইনাস হলে মাইনাস অবশ্যই দিতে হয়। যেমন আমি এখানে 2,000 টাকা লিখছি, এই 2,000 টাকা হচ্ছে আমার প্লাস। যদি আমার এটা মাইনাস হতো, আমার অবশ্যই এখানে মাইনাস পয়েন্ট দিতেই হতো, মাইনাস চিহ্ন। কারণ এই কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে, এটা ধরেই নিই আমরা এটা প্লাস। তাহলে 12,000 আর 10,000। আবার চেঞ্জ ইন সেলস, সেমভাবে বিক্রয়কে পরিবর্তন করতে হবে। 1,30,000 আর 90,000, তাহলে 1,30,000 আর 90,000 ইন্টু 100। এই ক্যালকুলেশন করলে 2,000, ক্যালকুলেশন করলে 40,000 ইন্টু 100। তারপর এটা পুরোটা ক্যালকুলেশন করলে 5%। তাহলে এই যে আমাদের 5% বের হয়েছে, এই 5% নামে হচ্ছে আমাদের পিবি রেশিও। ক্লিয়ার? এখন বোঝা গেছে। রিকোয়ারমেন্ট 2-তে আমাদেরকে কি বলছে, রিকোয়ারমেন্ট 2-তে আমাদের বলছে ফিক্সড ওভারহেড বের করতে বলছে। এবার দেখেন, ফিক্সড ওভারহেডের ক্ষেত্রে সূত্র আছে, ইকুয়ালস টু সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস প্রফিট। সেলস আমাদের কত, দেখেন 1,30,000 টাকা। সেলস হচ্ছে আমাদের 1,30,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, আমি বারবার বলে দিচ্ছি যে আমি এই 1 লক্ষ টাকা সেলসটা আমি 15 সালেরটা নিছি। আপনারা যদি 14 সালেরটা
নিয়ে করেন তাহলেও আনসার একই আসবে। তো আমি যেটা দিয়ে করে দিচ্ছি বা যে প্রশ্ন ওরা এখানে যেটা দিয়ে করছে আপনারা বাসায় নিজে নিজে আর 15 সালেরটা দিয়ে করবেন না, 14 সালেরটা দিয়ে করবেন, যাতে আনসারটা একই আসে কিনা একটু দেখবেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। এরপরে যেটা, তাহলে আমরা সেলস 1,30,000 ইন্টু পিবি রেশিও, এই পিবি রেশিওটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমি পাইলাম 5%, এই 5% দিলাম, মাইনাস হচ্ছে আমাদের প্রফিট, এবার দেখেন এই 1,30,000-এর উপর আমরা যদি 5% করি তাহলে 6,500 টাকা মাইনাস 12,000 টাকা। এখন 6,500 টাকা থেকে 12,000 যদি যায় সেটা হচ্ছে 5,500 টাকা। এই যে আমি কিছুক্ষণ আগে এই কথাগুলো কেন বললাম, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে এখানে মাইনাস ফিগার আসে বললাম না, যদি আমাদের এই 5,500 টাকা যদি এইভাবে থাকতো তাহলে আমরা এটা ধরে নিতাম প্লাস ফিগারের, কিন্তু এখন এখানে কিন্তু এটা আর প্লাস ফিগারের না, এটা এখানে মাইনাস ফিগারের। এই মাইনাস ফিগার হওয়াটার কারণেই ঝামেলা হয়েছে, ঝামেলা না আমাদের জন্য ভালো হয়েছে। কেন ভালো হয়েছে দেখেন, এই মাইনাস ফিগারটা আসার কারণে এত বেশি রিকোয়ারমেন্টগুলো আর আমাদের করা লাগে না। তাহলে কি এটা আমাদের জন্য ভালো না? তো এইভাবে আসলে চাইবো যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মাইনাস ফিগার আসুক নাকি। আচ্ছা, এবার এই বাট ফিক্সড কস্ট ক্যান নট বি নেগেটিভ, কিন্তু ফিক্সড কস্ট কখনোই নেগেটিভ হতে পারে না। এই জন্য বলছে রিকোয়ারমেন্ট 3, 4, 5 সিন্স ফিক্সড কস্ট ক্যান নট বি ডিফাইন্ড সো রিকোয়ারমেন্ট 3, 4, 5 ক্যান নট সলভ, মানে যে ফিক্সড কস্ট যে নেগেটিভ আসছে যার কারণে 3, 4, 5 রিকোয়ারমেন্টগুলো কোনোভাবেই সমাধান করা যাচ্ছে না, এমনকি যাবেও না। কারণ ফিক্সড কস্ট কখনোই আপনার ভেরিয়েবল মানে মাইনাস চিহ্ন হতে পারে না। আশা করি কি বুঝতে পারছেন? ম্যাথগুলা খুবই ইজি, মানে আপনারা যদি কয়েকবার করেন, আমি এই রিলেটেড আরও একটা ম্যাথ দিছি, তারপরে ধরেন এই রিলেটেড 2টা ম্যাথ দিছে, এরপরে ব্যতিক্রমে অনেক ধরনের অনেকগুলো ম্যাথ আছে, তার মানে এই একটা ম্যাথ যদি পারি আমরা এই রিলেটেড আরও অনেকগুলো ম্যাথ আমরা করে ফেলতে পারতেছি। তো যে বিষয়টা হচ্ছে, যেহেতু আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, সেক্ষেত্রে আমাদেরকে আসলে কি করতে হবে, একটু বুদ্ধি করে টেকনিক খাটায় আমাদের কাজ করতে হবে। আমাদের হাতে আসলে অনেকেরই আসলে সময় নেই, অনেকে চাকরি বাকরি করে, এই বয়সে আসি তো আর কি বলবো, প্রাইভেট মানে স্যারের কাছে দৌড়ানো ওই সময়টা নাই। তো সেক্ষেত্রে থেকে আসলে আমি আপনাদের মানে কি বলবো, কারো যদি আমার এই ভিডিও দ্বারা যদি একটু উপকৃত হয় এতে আমি আসলে খুশি, এর বেশি কিছু না। তো ঠিক আছে, তো ভালো থাকবেন, ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, হাতে কলমে যদি প্র্যাকটিস করেন তাহলে মোটামুটিভাবে পারবেন। পরীক্ষার ক্ষেত্রে ভালো একটা ম্যাথের এই মানে বিশাল অপরচুনিটিটা হচ্ছে এটা, ম্যাথের ক্ষেত্রে মানে বড় একটা নাম্বার ক্যারি করা যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।